ল্যান্ডিং মানে গুগল অ্যাডস এর জন্য কিভাবে ল্যান্ডিং পেজ অডিট করতে চাই, অডিট করা যায় সেটা নিয়ে আসছে একটা আপনার ডক্স ক্রিয়েট করছে এবং একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে, কি বলে এই আপনার এক্সেল শিট ক্রিয়েট করছে। তো বিষয় হলো এখানে যদি গুগল অ্যাডস এর ল্যান্ডিং পেজের আপনি যদি চেক লিস্ট করতে চান, তাহলে ফার্স্ট আপনাকে যে জিনিসটা দেখতে হবে যে আপনি যে অ্যাড কপিটা লিখছেন, হ্যাঁ ধরেন সাপোজ আমি এখানে টি রিমুভালের জন্য একটা করছি, টি রিমুভাল সার্ভিস, এইটা দিয়ে যদি আমি এখানে সার্চ দিই টি রিমুভাল সার্ভিস ইন ইউএসএ, এটা হইতেছে আমার মনে করেন যে আমার কিওয়ার্ড। হ্যাঁ, তো আমার যদি এটা কিওয়ার্ড হয় তখন আমরা এখানে অ্যাড দেখাইতেছে না এখানে। আর যে রুফিং সার্ভিস ইন ফ্লোরিডা, ওকে। এখানে বিষয় হলো ভাই এই দেখেন এই যে রুফিং সার্ভিস ইন ফ্লোরিডা, ঠিক আছে, এটা আমার কিওয়ার্ড। এটা লিখে একজন কাস্টমার আপনার ক্লায়েন্ট আপনার গুগলে সার্চ দিল, গুগলে সার্চ দেওয়ার পরে এখান থেকে কিন্তু সে প্রথমেই একটা দেখতে পারবে রুফিং সার্ভিস, পলাশ রুফ ইনস্পেকশন এন্ড রিপেয়ার, হোম রুফ রিপ্লেসমেন্ট, রুফিং। এই দুইটা হচ্ছে অ্যাড থেকে আসতেছে, হ্যাঁ স্পন্সর রেজাল্ট, মানে এই দুইটা হচ্ছে অ্যাড থেকে আসতেছে। তো এখানে যে জিনিসটা দেখতে হবে যে রুফিং সার্ভিস ইন ফ্লোরিডা, এই আপনার এই ল্যান্ডিং পেজের ভিতরে যদি আমি যাই তাহলে এই হেডলাইনে এই রুফিং সার্ভিস ইন ফ্লোরিডা অথবা রুফিং সার্ভিস রিলেটেড কোনো কিছু আছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। তো এখানে কি টাকা খরচ করাবো সাগর শাহ ভাই? আর ঢোকেন, আমরা শিখি তো। আচ্ছা, এটা কপি করি, হ্যাঁ কপি করে এখানে ইয়েতে নিয়ে যায়, দেন তারপরে গেলে তার কাটতেছে না নাকি? ওরে বাপ রে, কি পরিমাণ অবস্থা! আরে যাই, ওর টাকার অভাব নেই। আচ্ছা, এই যে রুফিং সার্ভিস ইন ফ্লোরিডা এটা দিয়া যদি আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে এখানে যাই, যে যদি পেস্ট করি তাও টাকাটা কেটে গেল। যাবে ভাই, তার ওইখানে জিসিএল আইডি আছে তো কাটবেই। হ্যাঁ জিসেল আইডিয়া আছে, ওই তো এটাই বলতেছি। আচ্ছা, এখানে দেখেন আমি রুফিং সার্ভিস ইন ফ্লোরিডা লিখে সার্চ দিচ্ছি, কিন্তু যখনই আমি ল্যান্ডিং পেজে যাব তখন এখানে যেতে যখনই এখানে যাব তখন একটা জিনিস এখানে থাকবে, দেখেন ইওর প্রিমিয়ার রুফিং কন্ট্রাক্টর। হ্যাঁ, মানে রুফিং রিলেটেড রুফিং সার্ভিস রিলেটেড জিনিস যেন আমার কাস্টমার আমার ওয়েবসাইটে এসেই যেন আপনার ডিরেক্ট দেখতে পারে যে এখানে আমি কিসের জন্য আসিছি। একজন কাস্টমার এসে যখনই দেখবে যে রুফিং কন্ট্রাক্টর, সে তখন বলবে হ্যাঁ আমি ওই ঠিক ওয়েবসাইটে আছি। দেন এখানে তারপরে দেখেন এলিভেট ইউর হোম উইথ এক্সপার্ট রুফিং সলিউশন, দ্যাটস লাস্ট কমিউনিকেশন। মানে একজন কাস্টমার এখান থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা মানে সুবিধা পাবে এই 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 সার্ভিসটা নিয়ে, সেটা এখানে এরা উল্লেখ করে দিছে। এন্ড এখানে আরো একটা জিনিস দেখেন যে কল টু অ্যাকশন আছে, হ্যাঁ সিটি আছে, যে একজন কাস্টমার এখানে আসলো সে বললো যে হ্যাঁ এটা আমার সার্ভিসের সাথে, আমি যে সার্ভিসটা খুঁজতেছি তার সাথে রিলেভেন্ট আছে। এন্ড আমি এখান থেকে কি কি পাবো, মানে কি কি ধরনের কাজ পাবো এদের সার্ভিস থেকে, সেটা এখানে উল্লেখ করছে সাব হেডলাইনে। এন্ড এর নিচে যদি একটু স্ক্রল করে যখনই ও দেখতে পারবে যে এখানে একটা সিটি বাটন আছে, তখন কিন্তু এখানে কল করতে পারে, ঠিক আছে। এন্ড এখানে আর একটা ভালো দিক দেখেন যে এর পাশে দিয়েছে আপনার এই যে লিড ফর্ম, ফার্স্ট নেম, ইমেইল, ফোন, সার্চ অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, সার্ভিস নিডেড, অ্যাডিশনাল নোট। যদিও এই লিড ফর্মটাকে আমি মনে করব এটা কাস্টমারের কাছে বিরক্তিকর লাগতে পারে, কারণ কাস্টমার এত বড় লিড ফর্ম পূরণ করার সময় তার নাও থাকতে পারে। এজন্য যত শর্টে আপনি কাস্টমারের ইনফরমেশন নিবেন তত আপনার জন্য বেটার, কারণ এখানে আপনি ফার্স্ট নেম, ইমেইল, ফোন এইগুলা নিলে আপনার মনে করেন যে এনাফ কাস্টমারের সাথে আপনার কন্ট্যাক্ট করার জন্য। দেন আপনি যখন কাস্টমারের ইনফরমেশন গুলো এই এই তিনটা সেট ইনফরমেশন পেয়ে গেলেন, তখন কিন্তু আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারছেন যে ভাই আপনার কি দরকার। ওকে, এটা গেল আপনার হিরো সেকশনের কাজ। মানে আপনি যে অ্যাড থেকে আসলেন, অ্যাড থেকে যাওয়ার পর আমার ল্যান্ডিং পেজে যাওয়ার পর আমি আমি যেটা খুঁজতেছি সেটা আমি পাবো কিনা, প্রথমেই এটা হিরো সেকশন। আচ্ছা, আমার ভুল হইলে কিন্তু ধরাই দিয়েন। এই যে আমি কিন্তু টিডি ওয়ালের জন্য একটা করছি, এই যে টিডি অ্যান্ড ল্যান্ড সার্ভিসেস, মানে আমি যে ল্যান্ডিং পেজে গেছি ল্যান্ডিং পেজে এইটা উল্লেখ আছে এবং কোন কান্ট্রির জন্য এখানে এটা উল্লেখ আছে, ঠিক আছে। এন্ড সেকেন্ড যে থিং সেটা হলো দ্য 5 সেকেন্ড টেস্ট। ওকে, ফাইভ ফাইভ সেকেন্ড টেস্ট বলতে আমি এই ল্যান্ডিং পেজে আসলাম, এই ল্যান্ডিং পেজে আসার পরে আমি যে 5 সেকেন্ডের ভিতরে আমি কি পাবো এখান থেকে সেটা যদি আমি খুঁজে পাই তাহলে আমার জন্য ভালো না? কি বলেন ভাই? হ্যাঁ ভাই। এই যে এখানে দেখছেন লিখছে এলিভেট ইউর হোম উইথ এক্সপার্ট, মানে লিখছে দীর্ঘস্থায়ী বিশেষজ্ঞ সাজ সমাধানের মাধ্যমে আপনার বাড়িকে আরো উন্নত করুন, যোগাযোগ কারুকার্য এবং গুণমান, এটাই রূপ এলিটের বিশেষত্ব। মানে এখান থেকে আপনি কি পাবেন, কি বৈশিষ্ট্য আছে এদের, এবং আপনি যে জন্য আছেন সেটাকে আপনি এখান থেকে পাচ্ছেন, এটাই হইতেছে এই আপনার এই ফিচার্স এন্ড বেনিফিট, ঠিক আছে।
মানে আমি আমার ওই ল্যান্ডিং পেজে গেলে আমি আসলে আমি যে সার্ভিসটার জন্য গেছি ল্যান্ডিং পেজে সেখান থেকে আমি কি পাবো এই জিনিসগুলো, এই যে অফার, তারপরে এই যে আপনার হোয়াটস দ্য বেনিফিট এন্ড হোয়াট টু নেক্সট উইদিন 5 সেকেন্ড উইদাউট রিস্ক কলিং। মানে আমাকে বুঝতে হবে যে এই সার্ভিসের আমি কি কি ধরনের মানে আমি ইয়েগুলা পাবো, ফিচার্স এন্ড বেনিফিট পাবো। এন্ড এই যে এইখানে এই দেখেন এই যে এই আমি এটা স্ক্রিনশট ওভার 15 ইয়ার এক্সপিরিয়েন্স, জব স্টার্টেড উইদিন ডে, লোকাল এন্ড ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে এইগুলা হইতেছে মানে ফিচার্স এন্ড বেনিফিট, ঠিক আছে। মানে এই এই বৈশিষ্ট্য এই কাজগুলো আমি এদের কাছ থেকে পাবো। সাগর সাহা ভাই ঠিক আছে ভাই, কথা বলেন। জি ভাই ঠিক আছে, ভালোই আগাইতেছেন ভাই। আচ্ছা, এখানে আর একটা জিনিস এখানে উল্লেখ করছে সাব হেডলাইন ক্ল্যারিটি, মানে ডাজ দ্য সাব হেডলাইন ক্ল্যারিটি স্টেট দ্য কোর ভ্যালু প্রপোজিশন অ্যান্ড হু দিস প্রোডাক্ট সার্ভিসেস ফর। এটা আমি আগে উল্লেখ করছি যে এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, এই মানে আমি যে স্ক্রিনশটটা নিচ্ছি। এখন এখানে ধরুন আমি আসলাম ট্রি অ্যান্ড ল্যান্ড সার্ভিসেস আমার মেন কিওয়ার্ড, মানে ট্রি রিমুভাল সার্ভিস আমার মেন কিওয়ার্ড, এখানে এসে আমি এটা দেখলাম হ্যাঁ আমার সার্ভিসের সাথে মিলেছে। এন্ড এখানে নিচে যে দেখেন 24/7 365 সার্ভিস, ফ্রি সেম ডে এস্টিমেট, সিনিয়র এন্ড মিলিটারি ডিসকাউন্ট। মানে এখানে বলতেছে কি যে আপনি যে সাব হেডলাইনটা ইউজ করছেন সেখানে কি ভ্যালু প্রপোজিশন মানে কাস্টমারের যে কাস্টমার যেটা চায় সেটা কি আছে কিনা। তো আমি এটাই আগে দেখালাম এই যে এখানে যে এটারে বলে সাব হেডলাইন, হিরো সেকশনের সাব হেডলাইন, এটা এটা হচ্ছে হেডিং 1, এটা হচ্ছে সাব হেডলাইন। এইগুলো এগুলো দেখতে হবে, ঠিক আছে। ল্যান্ডিং পেজের মূল যে জিনিসটা এই দুইটা পয়েন্ট আপনাকে অবশ্যই দেখতে হবে একটা ল্যান্ডিং পেজের অডিট করার সময়। এন্ড 4 নাম্বার যে জিনিসটা আছে কনভার্সন অপটিমাইজেশন। কনভার্সন অপটিমাইজেশন ঠিক আছে কিনা, অ্যাবভ দ্য ফোর সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে আমি আসলাম এই ল্যান্ডিং পেজে আসার পরে দেখেন মানে আমাকে ল্যান্ডিং হিরো সেকশনের সাথে আমাকে কল টু অ্যাকশন দিতে হবে একটা, দেখেন এখানে এই যে কল টু অ্যাকশন, মানে এখানে ক্লিক করে কাস্টমার এদের কাছে কল করতে পারবে এবং জানতে পারবে যে আসলে এই সার্ভিসের আপনার চার্জ কত, এই সার্ভিসটা তারা কিভাবে দেয়, মানে এ টু জেড এভরিথিং এখানে কল করলে কিন্তু এই কাস্টমারটা জানতে পারবে। এন্ড এখানে যদি এই ওয়েবসাইটে যাই আমি, এই ওয়েবসাইটে দেখেন এখানে কল, কিন্তু এটা একটু ভালো হইতো। এখানে কলের ব্যাকগ্রাউন্ডে কালারটা আপনার ফুটতেছে না, মানে কালোর সাথে মানে মিলে গেছে। এটা যদি হলুদ কিংবা মানে এমন কালার দিত যে ব্যাকগ্রাউন্ডে মানে এখানে হোভার করার সময় যেন এই আপনার এই এটাই দেখেন, এটাই যখন এই যে আসতেছে তখন দেখছেন একটা কালার আসতেছে, কিন্তু এই কালারটা যদি এখানে থাকতো তাহলে এটা আরো ভালো হইতো। ঠিক আছে, এটা হইতেছে কল টু অ্যাকশন। দেখেন আরো দেখেন এই যে স্টিকি করে রাখছে কল নাও এন্ড গেট ফ্রি এস্টিমেট, স্টিকি করে রাখলে তো সব থেকে ভালো। এবং কল টু অ্যাকশন আপনাকে আরো একটু নিচে স্ক্রল করেন, আরো একটু নিচে স্ক্রল করে দেখেন এটা একটা কল টু অ্যাকশন। যত বেশি সিটিএ থাকবে আপনার ওয়েবসাইটে তত আপনার মনে করেন যে কাস্টমার কনভার্ট হওয়ার চান্স বেশি থাকবে। এই যে এটা একটা সিটিএ, এটা একটা সিটিএ, এই দেখেন এখানে একটা সিটিএ মানে শেষ পর্যন্ত সিটিএ রাখছে। এটা একটা সিটিএ, এটা একটা লিড ফর্ম, ঠিক আছে। এই যে এটা একটা সিটিএ এবং এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনও রাখছে, ঠিক আছে, কল টু অ্যাকশন বাটনও রাখছে। এই সরি এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা হইতেছে গেল কি সিটিএ বাটন, ঠিক আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। আচ্ছা আমি পয়েন্ট আকারে দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই যে সিটিএ বাটন এখানে আমি দিছি এবং এই দেখেন এখানে আরো সিটিএ গেট স্টার্টেড, ফ্রি এস্টিমেট, এগুলো হচ্ছে সিটিএ। মানে এখানে 5 নাম্বার যে পয়েন্টটা আমি উল্লেখ করছি, ফ্রিকশনলেস ফর্ম ইজ দ্য ফর্ম অপটিমাইজড উইথ মিনিমাম ফিল্ডস ফর লিডস এন্ড স্টিক টু নেম, ইমেল, ফোন, অ্যাভয়েড আস্কিং ফর বাজেট, অ্যাড্রেস অর লং কমেন্টস ইনিশিয়ালি। এই যে যেটা আমি উল্লেখ করলাম কিছুক্ষণ আগে যে আপনার যারা কাস্টমার তাদেরকে আপনি যত শর্টে আপনার ইনফরমেশন নিতে পারবেন কাস্টমার ওটার প্রতি, ওইটা ফর্ম ফিল আপটা করার প্রতি কাস্টমার ইন্টারেস্টেড হবে বেশি। এই দেখেন এখানে ফুল নেম আছে, ইমেল আছে, ফোন নম্বর আছে, তার অ্যাড্রেস আছে, তার এই যে অ্যাড্রেসটা দিতে বলছে, মানে কি ধরনের সার্ভিস আছে, অ্যাডিশনাল নোটও যদি সে চাই উল্লেখ করতে পারে দিয়ে তারপরে এখানে আপনার ইয়া করছে মানে ফর্মটা ফিল আপ করতে পারছে। একজন কাস্টমার এগুলো নাও পূরণ করতে পারে, তারে যদি আমি যত শর্টে দিতে পারবো তত আমার জন্য বেটার। এজন্য এই যে ফুল নেম, ইমেল, যদি ফোন নাম্বার এই 3টে 4টা পয়েন্ট থাকে তাহলে আমার কাস্টমারের ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়। এটা দেখতে হবে যে আমার বেশি ইনফরমেশন আছে কিনা আমার ফর্মে। এই দেখেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, ওয়েবসাইট, তারপরে এ টু জেড এভরিথিং, মানে কি ধরনের কাজ কাম করতেছে। এত বড় ফর্ম, লিড ফর্ম যদি থাকে তাহলে ক্লায়েন্টকে এটা ইনফর্ম করতে হবে ভাই এত বড় লিড ফর্মে আপনার যারা কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার, তারা এত বড় লিড ফর্ম পূরণ নাও করতে পারে, কাস্টমার এখান থেকে মাউস ব্যাক করে বের হয়ে যাইতে পারে মানে লিড ফর্ম পূরণ না করে। তো এই জন্য আপনি যত শর্টে কাস্টমারের ইনফরমেশন নিতে পারবেন তত আপনার জন্যই বেটার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট,
মোবাইল ক্লিক টু কল ফর সার্ভিসেস বিজনেস মানে লোকাল সার্ভিস বিজনেসের জন্য ইজ দ্য ফোন নাম্বার এট দ্য টপ কনফিগার্ড এট দ্য টপ টু কল লিঙ্ক অর মোবাইল ইউজার। মানে বলতেছে যে আপনার মোবাইল ক্লিক টু কল, যে আপনার যে আপনি যে আপনার ল্যান্ডিং পেজে আপনি যে নাম্বারটা দিছেন এই নাম্বারটা কি ক্লিকেবল নাকি এখানে আছে আপনি মানে গেলে মানে এটা 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 কিন্তু ক্লিকেবল। এই দেখেন এখানে ক্লিক করলাম, এই যে এটা ক্লিকেবল। তো এই হচ্ছে বিষয় যে আপনাকে এটা দেখতে হবে যে এই দেখেন এখানে আসেন, এখানে আসলে এই যে এটাও কিন্তু ক্লিকেবল নাম্বার, ঠিক আছে। আপনাকে সবসময় এই যে এখানে যে কল নাও এটাও কিন্তু ক্লিকেবল, এবং এর নিচে জানার টু আর একটা নাম্বার আমি দেখছি এই যে এখানেও এই নাম্বারটাও কিন্তু ক্লিকেবল। তো আপনাকে এটা শিওর করতে হবে ক্লায়েন্টকে যে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করছেন সেই নাম্বারটা ক্লিকেবল কিনা। এই যে এটার একটা স্ক্রিনশট। লিঙ্ক প্রুফ লেআউট, এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। Link proof layout are external links, footer, menus, and social media icons hidden or removed to keep the user focus solely on converting। মানে আপনাকে একটা জিনিস দেখাই, এখানে ধরেন একটা আমার কাস্টমার এখানে আসছে, সে এসে আপনার এইগুলা দেখতেছে দেখতেছে, সে আরো দেখতেছে, সে আমার সার্ভিস গুলা দেখতেছে, সে আমার সার্ভিসের ফিচার্স এন্ড বেনিফিট দেখতেছে, আমার রিভিউ গুলা দেখলো, দেখার পর এখান থেকে আসলো, এসে মনে করেন সে নিচে চলে গেল। নিচে চলে যাওয়ার পর এখানে যদি আমি এই ফেসবুক বাটনটা দিই কিংবা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম কল লিঙ্কডইন বাটন গুলো দিই, তাহলে আমার কাস্টমার এখানে দেখে এখানে আমার একটা মানে মানে সুবিধাও আছে আর অসুবিধাও আছে সোশ্যাল মিডিয়ার। এখান থেকে আমার কাস্টমার এখান থেকে আমার ফেসবুকে গিয়েও দেখতে পারে যে আমরা অনলাইনে অ্যাক্টিভ কিনা। আবার এখান থেকে যদি কাস্টমারটা বেরিয়ে যায়, সে যদি আবার এখানে মাউস ব্যাক না করে আসে, তাহলে কিন্তু এটা আমার জন্য একটা লস। এজন্য মানে এই সোশ্যাল মিডিয়ার বিষয়টা বললাম। আবার অনেকের ওয়েবসাইট আছে এখানে মনে করেন যে এই ইয়ার ভিতরে আপনার এই কন্টেন্টের ভিতরে লিঙ্ক ক্রিয়েট করে, যে মানে সে আরো কিছু দেখাইতেছে এই কাস্টমারকে। তো এই লিঙ্ক গুলো যখন ক্রিয়েট করে তখন কিন্তু কাস্টমার ওই লিঙ্কে ক্লিক করে যদি মানে বেরিয়ে যায়, তাহলে কিন্তু ওয়েবসাইটে যদি না আসে তাহলে সেই আমার টাকাটা কিন্তু লস। এটা মাথায় রাখতে হবে। এটা গেল হচ্ছে আপনার এক্সটার্নাল লিঙ্ক আপনার ইয়েতে আছে কিনা, এবং ফুটার মেনুস এন্ড সোশ্যাল মিডিয়া আইকন হিডেন অর রিমুভ, মানে হিডেন আছে কিনা, রিমুভ টু কিপ দ্য ইউজার ফোকাস কনভার্টিং, মানে এগুলা কাস্টমারকে কনভার্টিং করার জন্য এটা একটা সুবিধাও আছে আর অসুবিধাও আছে। তবে অনেক অনেক বিজনেস ওনারই দেখি এই আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিয়ে রাখে যাতে কাস্টমারের ট্রাস্ট আরো বাড়ে, ঠিক আছে। কিন্তু যদি আপনার এই ল্যান্ডিং পেজের ভিতরে যদি আবার ওই আপনার কন্টেন্টের ভিতরে এক্সটার্নাল লিঙ্ক ক্রিয়েট করে, সেক্ষেত্রে কিন্তু আবার অসুবিধাও আছে। এন্ড এটা হইতেছে 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটি সোশ্যাল প্রুফ, যেটা এটা কিন্তু একটা বিজনেসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, একটা লোকাল সার্ভিস বিজনেসের জন্য। আমাদের বাংলাদেশে যেটা হয়, আমরা কিন্তু ভাই এই যে মানে একটা ওয়েবসাইটে যাই, আমরা ওয়েবসাইটে সচরাচর যাই না, আমরা কেনাকাটাটা ফেসবুক থেকে বেশি করি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। তো গুগলে যখন কোনো ওয়েবসাইট বাইরের দেশের লোকজন যায়, তারা কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট করার সময় তারা কিন্তু সোশ্যাল প্রুফ গুলা খোঁজে, যে আমি যে এখান থেকে সার্ভিসটা নেবো এদের সার্ভিস সম্বন্ধে মানুষ কি কি ধরনের ইয়া বলছে। এই দেখেন এখানে রিড মোর রিভিউজ আমি যখন যাব তখন এই 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 ইয়াগুলো কিন্তু আপনার ইয়ে না, এই ইয়াগুলো কিন্তু আপনার এই এই দেখেন রিড মোর রিভিউজ এ যদি যখন কোনো ইয়ে ক্লিক করবে, এগুলো আছে, এগুলো তো গুগল থেকে আসে, তাই না সাগর ভাই? হ্যাঁ গুগল থেকে আসে, সাগর ভাই আছেন? এগুলো তো গুগল রেটিং, এগুলো গুগল থেকেই আসে ভাই, ওই যে রাইটের গুগল রিভিউ। থেকে আসে। তো এই 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 যখনই একজন কাস্টমার এসে রিভিউ গুলা পড়বে যে গুগল থেকে এসেছে, মানে মানে এইটা অথেন্টিক রিভিউ, তো সেই কনভার্ট হওয়ার চান্স বেড়ে যাবে। এই দেখেন এখানে আরেকটা জিনিস দেখাই, এখানেও আছে রিভিউ গুলা। তবে এই রিভিউ গুলা এই যে রিভিউ ওয়াটার কাস্টমার সেস, মানে আমার এই যে আমি যে ল্যান্ডিং পেজের জন্য আমি একটা রান করবো, সেখানে আমার রিভিউ গুলো আছে কিনা, মানে আমার যারা পূর্বে প্রিভিয়াস কাস্টমার তারা আমার সম্পর্কে কি কি লিখেছে, এটা হচ্ছে রিভিউ। এটা যদি থাকে তাহলে কাস্টমার কনভার্ট হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এবং এখানে এটা দেখেন একটা ভিডিও দিয়ে দিছে, যে তুমি যদি আমাকে মানে বিশ্বাস না করো তাহলে তুমি ভিডিও গুলো দেখতে পারো। এটা কিন্তু দিছে দেখছেন কোথায়, হেডার সেকশন মানে হিরো সেকশন। এন্ড একটুখানি স্ক্রল করে আসলাম, এখানে একটা ভিডিও দিছে, ভিডিও দেওয়ার পর পরই দেখেন রিভিউটা দিচ্ছে। এটা কিন্তু একটা গুড পয়েন্ট, যে কাস্টমারকে আপনি ভালো দিক গুলো কখন কাস্টমার একজন কাস্টমার দেখে আপনার ওয়েবসাইটে যখন আসে সে প্রথম দিকে দেখে, অথবা মানে আপনার রিভিউ গুলো কার্যকর হয় কখন, প্রথম দিকে অথবা শেষের দিকে। কারণ একজন কাস্টমার এসে অ্যাকশন নেয় কখন, হয় প্রথমে সে অ্যাকশন নেবে অথবা সে শেষে যে অ্যাকশন নেবে, ঠিক আছে। এই জন্য লিড ফর্ম গুলো দেখবেন যে হয় প্রথমে দেওয়া থাকে লিড ফর্ম গুলো, হয় একদম ফার্স্টে দেওয়া থাকবে, এই যে ফার্স্টে দেওয়া থাকবে লিড ফর্ম গুলো, নতুবা আপনার শেষে দেওয়া থাকবে। তো এই লিড ফর্ম যখন পূরণ করবে একজন কাস্টমার, তার আগে যদি সে রিভিউ গুলো দেখে, তাহলে কিন্তু তার আবার ওই জিনিসটা সম্পর্কে তার আপনার মানে তার মনে কিন্তু একটা নাড়া দেবে যে আছে এই কাস্টমারের আপনার এই এই সার্ভিসের আছে ইয়াগুলো ভালো আছে, এই রিভিউ গুলো ভালো আছে,
তো আমি এখান থেকে সার্ভিসটা নিতে পারি। এটা হচ্ছে সোশ্যাল প্রুফের মানে কাজ, এই যে রিভিউ এবং এই যে ভিডিও দিয়ে দিছে যে তুমি এখান থেকে দেখে নাও আমার কাস্টমাররা কি বলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? এই যে আছে আপু, ভালো আছে আপু, একটা প্রেজেন্টেশন দিতেছি, একটু পরে কথা বলতেছি, হ্যাঁ। আচ্ছা, অথেন্টিক মিডিয়া যেটা বলতেছে যে কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে গিয়ে আপনাকে যেটা দেখতে হবে যে আর রিয়েল ফটোস অফ দ্য টিম প্রোডাক্ট অফ অফিস ইউজ জেনারিক হাই কন্টেন্ট ফটোগ্রাফি। মানে অনেক বিজনেস ওনার আছে দেখবেন যে তারা কি করে, হোমে যদি যাই, তারা কি করে এআই জেনারেটেড ফটো দিয়ে রাখে, হ্যাঁ। এআই এই যে এখানে দেখেন, এটা কিন্তু একটা তাদের সার্ভিসের যে গাড়ি, সেই গাড়িটার ফটো দিছে। আবার দেখেন এখানে কিন্তু তারা যে অরিজিনাল কাজ করছে সেটা, সেই ফটোটা দিছে। আবার দেখেন এই যে তারা কাজ করতেছে সেই ফটোগুলা দিয়েছে। তো অনেক বিজনেস এখানেও দেখেন, এখানেও এরা কিন্তু রিয়েল ফটো ইউজ করছে, ঠিক আছে। আমি দেখাই, এই যে রিয়েল ফটো দিছে, হ্যাঁ, এগুলা এরা রিয়েল ফটো, এগুলা রিয়েল ফটো। অনেক বিজনেস দেখবেন যে আপনার এই মানে ফটোগুলা ইউজ করছে কি, ফটোগুলা ইউজ করেছে আপনার এই এআই জেনারেটেড ফটো। এআই জেনারেটেড ফটো থেকে যখন আপনি এই ধরনের মানে মানুষ কাজ করতেছে আপনার কোম্পানি, কিংবা আপনার কোম্পানির এই কাজগুলো ভালো, সেই ধরনের ফটো দিবেন, তখন কিন্তু কাস্টমারের আছে ট্রাস্টটা বেড়ে যাবে, ঠিক আছে। এই দেখেন এরা কিন্তু রিয়েল ফটো দিয়েছে। এই অনেক বিজনেস আছে যে এআই জেনারেটেড ফটো দেয়, এআই জেনারেটেড ফটো থেকে আপনাকে আপনি চেক করবেন যে রিয়েল ফটো ওইটা ওই সার্ভিসের রিয়েল ফটো আছে কিনা। এই দেখেন এগুলো হচ্ছে রিয়েল ফটো। এই দেখেন এখানে তারা যে সার্ভিসের একটা টিম হয়ে কাজ করতেছে সেই রিয়েল ফটোটা দিয়েছে। এন্ড এখানে যদি আপনাকে যদি বলি টেকনিক্যাল পারফরমেন্স, এটা এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। টেকনিক্যাল পারফরমেন্স, মোবাইল লোড স্পিড। মানে আপনার মোবাইলে একটা কথা আছে, যদি আপনার মোবাইলের স্পিড মানে আপনার ল্যান্ডিং পেজে আমি প্রবেশ করার পর একজন কাস্টমার যদি 3 সেকেন্ডের বেশি হয়, তাহলে এখান থেকে 40% ইউজার ডিরেক্ট মাউস ব্যাক করে চলে যাবে। আর যদি 5 সেকেন্ডের বেশি হয় এই ল্যান্ডিং পেজের লোডিং টাইম, তা 5 সেকেন্ডের বেশি হয়, তাহলে 90% ইউজার মাউস ব্যাক করে চলে যায়। কারণ বিদেশে যারা আপনার সার্ভিস গুলো নেয় তাদের হাতে অত সময় নাই, আমাদের মতো যে ওই যে আপনার বসে থাকার মতো সময় নেই। তো এই হলো বিষয় যে আমি ওই একটা এই ল্যান্ডিং পেজটার জন্য আমি একটা আপনার ল্যান্ডিং পেজের জন্য ইয়া করছি, সেখানে স্পিড ইনটেক্স আছে 17.9 সেকেন্ড। তাহলে দেখেন বাউন্স রেট কি পরিমাণ বাড়বে। তো এটা আপনাকে সবসময় মাথায় রাখবে 3 সেকেন্ডের নিচে রাখার জন্য। মানে 5 সেকেন্ডের উপরে গেলে কিন্তু মাউস ব্যাক করার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু 3 সেকেন্ডের নিচে আনা সবসময় ট্রাই করতে হবে। এবং এটা কাস্টমার ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে বস দেখো 3 সেকেন্ডের নিচে হলে আমাদের আপনার এই কাস্টমার গুলো খুব মানে দ্রুত এখানে এসে এবং স্ক্রল করবে এবং পড়বে। কিন্তু যদি এটা 5 সেকেন্ডের বেশি হয়, তাহলে কিন্তু কাস্টমার গুলো মাউস ব্যাক করে চলে যাবে এবং তুমি যে অ্যাড এর কস্টটা করতেছো সেটা তোমার ফাফা বৃথা হবে। তো এই এই হলো বিষয়। আর একটা বিষয় হচ্ছে মোবাইল রেসপন্সিভ, এটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট। মোবাইল রেসপন্সিভ যে বিষয়টা, ইজ দ্য ফরম্যাটিং ফ্ললেস অন মোবাইল স্ক্রিনস উইদাউট এনি ব্রোকেন টেক্সট। অনেক ওয়েবসাইট আছে দেখবেন যে ওয়েবসাইটটা ইয়া করা, ওয়েবসাইটটা আপনার আছে মানে যখন মোবাইলে দেই তখন এই ওয়েবসাইটটা ভেঙে ভেঙে যায়। যে এই যে এখানে এই একটা ওয়েবসাইট, এখানে কিন্তু আমি মোবাইলে এটা মোবাইল ভার্সন ইউজ করতেছি, তো এখানে কিন্তু আমি সবগুলোই পড়তে পারতেছি। মানে অনেক ওয়েবসাইট আছে এই টেক্সট গুলা আপনার মোবাইল স্ক্রিনের বাইরে চলে যায়, আমাদেরকে স্ক্রল করে করে নিয়ে আসতে হয়। তো এইটা সবসময় দেখতে হবে যে আপনার ইমেজ গুলা ভেঙে যাচ্ছে কিনা, কিংবা আপনি যে মানে আপনার যে ওই যে টেক্সট গুলা মানে বাইরে ডাইন অথবা বামে চলে যাচ্ছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। এই এই ছিল ভাই আপনার আমার ল্যান্ডিং পেজ অডিটের জন্য আমি এই পয়েন্ট গুলা খুঁজে পাইছি ভাই।